নিচ্ছে। আমরা যদি এখানে ফরওয়ার্ডে চেক দিই আমরা 2502 ভ্যালু দেখতে পাচ্ছি। তো এটা আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ প্রাইমারি লাইনে কোনো প্রকার সঠিক ইস্যু দেখাচ্ছে না। তো এখন আমরা চেক দিব এটার চার্জিং এম্পিয়ার কত নেয়। তো তার জন্য এখন আমরা যেটা করব, আমরা চলে যাব আমাদের চার্জিংয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমাদের চার্জিং এম্পিয়ারটা কত নিচ্ছে। তো এখন এই মুহূর্তে আমাদের চার্জিংয়ে সিলেক্ট করা আছে, দেখতে পাচ্ছেন গ্রাফ যাচ্ছে, আমাদের ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। তো আমরা এখন চার্জে লাগিয়ে দেখাই আমরা এম্পিয়ারটা কত নিচ্ছে। দেখতে পাচ্ছেন 0.032 মিলি এম্পিয়ার। হ্যাঁ, 0.032 মিলি এম্পিয়ার নিচে, বা 47, 32, 40 বা ডাবল 0.088 মিলি এম্পিয়ার এরকম একটা রিডিং নিচ্ছে। কিন্তু যদি আমি আপনাদেরকে স্ক্রিন দেখাই, দেখুন কোনো প্রকার কিছু আসতেছে না, ব্ল্যাক স্ক্রিন। ঠিক আছে, কিন্তু মিলি এম্পিয়ারটা কিন্তু নিচে খুবই কম, যেটা আমাদের এখন দেখুন জিরো মিলি এম্পিয়ার, মানে কোনো প্রকার এম্পিয়ার নিচ্ছে না। এই যে দেখুন আবার নিচ্ছে 0.0437 বা 0.040 মিলি এম্পিয়ার নিচ্ছে, যেটা মানে বলা যায় যে একদমই নেই। যদি এটা আমাদের চার্জ হইতো মিনিমাম 0.9 মিলি এম্পিয়ার বা 1.1, 1.2, 1.6 এরকম চার্জ নিত। তো এখন আমরা চার্জারটাকে খুলে নিলাম। তো এখন আমরা যেটা করব, আমরা চেক করব আমাদের পোর্ট শো করে কিনা, কম্পিউটারে পোর্ট শো করে কিনা। তো আমরা এক পাশ থেকে, এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ডিভাইস ম্যানেজার। তো আমরা ব্যাটারি কানেকশন দেওয়া আছে, এমনকি ডিভাইস ম্যানেজারে লাগিয়ে আমরা দেখব আমাদের ফোন কোনো প্রকার পোর্ট শো করে কিনা। তো দেখতে পাচ্ছেন ডিভাইস ম্যানেজার, এখানে যখন আমরা ফোনটাকে কানেক্ট করলাম, সিরিয়াল পোর্ট, এটা কি এখানে আসলো নাকি না, এটা আগে থেকে আছে। হ্যাঁ, তো এখানে কোনো প্রকার পোর্টও পাচ্ছে না। আমরা যদি আবারও ট্রাই করি কানেকশন দিয়ে, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ইউএসবি কেবল কানেকশন দিলাম কম্পিউটারে, তো এখানে কোনো প্রকার পোর্টও নেই, কোনো প্রকার পোর্ট শো করতেছে না। তাহলে আমরা কি চেক দিলাম? ব্যাটারি চেক দিলাম, চার্জিং ব্যাটারিতে ঠিক আছে। তারপর চেক দিলাম প্রাইমারি লাইন, যেটা হচ্ছে বিভেট লাইন, কোনো প্রকার শর্টিং ইস্যু নেই। তারপরে যেটা চেক দিলাম আমরা চার্জিং এম্পিয়ার চেক দিলাম, চার্জিং এম্পিয়ারও নিচ্ছে না, 0.0432 এরকম নিচ্ছে মিলি এম্পিয়ার, মানে বলা যায় 0.040, 0.088, 0.037 এরকম মিলি এম্পিয়ার নিচ্ছে চার্জ। তারপর আমরা পোর্ট চেক করলাম, পোর্ট শো করতেছে না। হ্যাঁ, পোর্টও শো করতেছে না। আর তাছাড়া এখন আমরা যেটা চেক করব, যে আমাদের এখানে বিপিএস ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বিপিএস ভোল্টেজ তৈরি হচ্ছে কিনা আমরা আমাদের যে মিটারটা আছে এটাকে আমরা ভোল্টেজে রেখে দিলাম। রাখার পর এখন আমরা বিপিএস ভোল্টেজটাকে চেক করব যে আমাদের বিপিএস ভোল্টেজ কত আছে। দেখতে পাচ্ছেন বিপিএস ভোল্টেজটা মনে হচ্ছে তৈরি হচ্ছে না, এরকম মনে হচ্ছে। আচ্ছা, আমরা যদি আরেকটু কনফার্ম হই, বিপিএস ভোল্টেজটা 0.598, হ্যাঁ এরকম একটা রিডিং দিচ্ছে আমাদের। আমরা আরেকটু কনফার্ম হয়ে নেই যে আমরা যেখানে বিপিএস খুঁজছি সেটা বিপিএস কিনা। তো তার জন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি এখানে আছি, যে এটা হচ্ছে আমাদের বিপিএস। তো এই ক্যাপাসিটারটা বিপিএস ক্যাপাসিটার, বা এই কর্নারটা বিপিএস ক্যাপাসিটার। আমরা এখন কনফার্ম হয়ে গেলাম, এগুলো হচ্ছে বিপিএস ক্যাপাসিটার। তো আমরা এখানে বিপিএসটা আবারও চেক করে নিচ্ছি, আমরা ক্যামেরাতে গিয়ে আপনাদেরকে আবারও দেখাই আমরা কোথায় চেক করছি। দেখুন বিপিএস তৈরি হচ্ছে না, বিপিএস 0.5 এরকম নিচ্ছে। হ্যাঁ, 0.598। তো এখন আমরা যেটা করব, আমরা ডিসি রিডিংটা চেক করব যে ডিসি রিডিং কত নিচ্ছে। তো তার জন্য আমরা আবারও আপনাদেরকে সফটওয়্যারে যাচ্ছি, সফটওয়্যার গিয়ে আপনাদেরকে দেখাবো।